দেখতে পাচ্ছ হান্ডি, মটন হান্ডি রেডি, ড্রয়িং করছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগ দিয়ে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন আমার খেতে বসেছি, এখন আমি দেখো খাওয়া হয়ে গেছে। একটা চপ চপ আছে একটা আমার, আর বাবু খায়নি সেটা আছে। তো কালকে রাত্রেবেলা খিদে ছিল না, তো খেয়েছিলাম না। তো কালকের রুটি ছিল, মাশরুমের তরকারি ছিল, সেগুলোই খেলাম এখন। আর বাইরে কাজ হয়ে গেছে, কাজ করার পরে খেতে বসছি। আর উঠানে খুব বেশি রোদ হয়ে গেছে, বাবু আমাকে বলছে। তো উঠানে খুব বেশি রোদ হয়ে গেছে, তো জলখাবারের বাসনগুলো এখন ধুতে আছে। বাকি কি ফাইনাল কি। আর কালকে অনেক রাত অবধি জেগেছিলাম, যেহেতু কালকে ম্যাচ ছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার। ভুলে যাই আমি অনেক, তার জন্য বাবু বলে দিচ্ছে সাউথ আফ্রিকা, নাহলে অস্ট্রেলিয়া বলে দিতাম। অস্ট্রেলিয়া আমার ফেভারিট টিম থাকে। তো কালকে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ ছিল, তো অনেক রাত অবধি জেগেছিলাম। T20 ম্যাচ, ওয়ার্ল্ড কাপ। তো ইন্ডিয়া জিতে গেছে, আজকে আমরা সেলিব্রেট করছি, খেয়ে দিয়ে সেলিব্রেট করছি। আর কি, রাত্রেবেলায় যখন জিতে গেছি তখন সে সময় সোনা বলছে ফটকা আছে বাবু। IPL খেলা হচ্ছিলো, সে সময় সব ফটকাগুলো ফাটিয়ে দিয়েছিলেন, না হলে ফটকা থাকে বাড়িতে। তো কালকে ফটকা এত ফটকা ফুটছিল এদিকে, শুধু আমরা ফুটাতে পারি। হ্যাঁ, মোদি সেলিব্রেট করবো সেটা আলাদা ব্যাপার, আমরাও আজকে সেলিব্রেট করছি। তো এই দেখুন নাস্তা করা হয়ে গেছে, আর রান্নাও আজকে কিছু স্পেশালি করতে হবে। এমনিতে তো স্পেশাল খাচ্ছি, কিন্তু আজকে আজকে কালকে ইন্ডিয়া জিতেছে, শেষ ঈদ উপলক্ষে আজকে আমরা সেলিব্রেট করব। তো আজকে রান্না কী হবে সেটা পরে বলবো। তো এখন একটা চপ খেতে বাকি আছে, সেটা খাই। আর তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখো আজকে আমরা কীভাবে সেলিব্রেট করছি খেয়ে দিয়ে। এই দেখো আদা রসুনের ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি নিয়ে বসে গেছি। আজকে হচ্ছে আমাদের স্পেশাল, দেখাই মাটন। আর মাটন বলবো না, শুধু মাটন হচ্ছে না, এদিকে এসো। দেখতে পাচ্ছ হান্ডি, তো বুঝতে পারছো আজকে কি হবে। আর এতগুলো বাসন হয়ে গেল। এই দেখালাম মাটন হান্ডি হচ্ছে, আর মাটন হান্ডির স্পেশাল হচ্ছে, স্পেশাল এই জন্য বলছি। কেন মাটন হান্ডি আমি করব না, সোনা করবে আজকে মাটন হান্ডি করে খাওয়াবে। কিন্তু আমি ভাবছিলাম কি স্নান করে পরে জলখাবার খাবো আর তারপরে এগুলো করব, কিন্তু বলে গেল কি ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো স্নান করতে গেলে একটু দেরি হয়ে যাবে, খাবো তারপরে করব, তার থেকে ভালো করে নিই, সে খেয়ে নিলাম, না হলে দেরি হয়ে যাবে। তারপরে এগুলো করব, তারপরে স্নান করতে যাব, ম্যারিনেট করে রাখবো মাটনটা। হ্যাঁ হ্যাঁ, তো আমি এগুলো করে রাখবো, তারপরে এসে পরে স্পেশাল রাঁধুনি এসে পরে খুন্তি যে করবে খুন্তি রাখবে, কিংবা মাটন করবে, যেই করবে, আমি ভাতটা করে রাখবো আর তারপরে ও এসে পরে মাটনটা করবে, তার জন্য স্পেশাল। তো যাই হোক, চলো এগুলো করি, তারপরে তোমাদের দেখাচ্ছি রাঁধুনি আসবে কি করছে। দেখো মাটনটা সব মশলা রেডি হয়ে গেছে মাটনের। তো মাটনটা ম্যারিনেট করে রাখবো। দেখো পেঁয়াজ আদা রসুন কুচি করা হয়েছে, বাটাও আছে। আকাশে জল পড়েছে, তো জল পড়ে, তো সাইডটা ফাটা আছে, তো সেটা থেকে একবারে দিয়ে দিলাম নুনটা, তারপরে পরে টেস্ট করে দেখবো। রসুন কুচি আর আদা কুচিগুলো
এই জায়গাটা থেকে আলাদা জায়গায় রাখতে হবে। দেখেছো পিঁপড়া হয়ে গেছে, আর এগুলো যদি আমার বর দেখে তাহলে আর খাবে না মাটনটা, তো আলাদা জায়গায় রাখতে হবে। হাতটা খুব বেশি জ্বালা করবে। গ্লাভস হয়ে যায়। গ্লাভস তো নেই বাবু, গ্লাভস তো কিনে দিসনি আমাকে। ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো। কুক এসে পরে রান্না করবে। বুয়া কুক বলবে? হ্যাঁ, তো বুবা কুক, আমি তাও তো কুক বলছি তোর বুবাকে। মাস্টার সাহেব রেগুলেটর বন্ধ আছে, তার জন্য গ্যাস চালু হচ্ছে না। মাস্টার সাহেব আটা মাখতে হবে। দেখো গ্যাসটা বাড়াই দিয়েছি। যেটা হোক করতে ভালো। গরম মশলা দেবো? একবারে সব দেবো। আটা মাখাটা আমি দিয়ে দিচ্ছি। গরম জল দেবো না ঠান্ডা জল দেবো? গরম জল ঢালবো, ঠান্ডা জল লাগবে। একটু করে হাঁটুর উপরে বাস। নুন দিয়েছো? দিয়েছি তো, কত তো অর্ধেকটা তাহলে টাটা। পাতলা করি বুঝান। বিরিয়ানি বানিয়ে দিচ্ছি কেন? একদিকে মাটন হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। মাটন এইটা দিয়েছিল আটা চিট, নিয়ে চিট থেকে আবার ভাপ বার হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ ওই জায়গাটা থেকে সিল খুলে গেছে, নিয়ে দেখতে হবে এবারে এটা খুলে। সো গাইস, স্নান হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে কমপ্লিট। আর বাবু এখানে ড্রয়িং করছে। চিনতে পারছো কাকে ড্রয়িং করছে এটা? সো গাইস, মাটন হান্ডি রেডি, আর আমি দিচ্ছি খেতে। রাইস যদি ভালো হয়েছে তাহলে প্রতিদেব করেছে, আর যদি খারাপ হয়েছে তাহলে তো আমি ম্যাগনেট করেছি, সব কিছু আমি দিয়েছি, তাহলে খারাপ হলে আমার দোষ। খারাপ হলে সাইডে ভালো লাগবে বাকি তো বাকি ঝোল করে ঝোলটা অনেক আনবি মনে আছে
মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখাও তো। এই দেখো হাতে ভেঙে যাচ্ছে। সিদ্ধ হয়েছে। 2,000 years later. দেখো কত বিদ্যুৎ চমকাচ্ছে, রাত হতে হতে বৃষ্টি চলে এলো। আর দেখো কত বৃষ্টি, বেশি তো বিদ্যুৎ চমকাচ্ছে, যত না বৃষ্টি হচ্ছে তত বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, তা আমি ভিডিও করছি। আমি চাইছিলাম কি বৃষ্টি হোক, কিন্তু এখন আমি চাইছি বৃষ্টিতে যেন থেমে যায়। কেন, আমার বাবু গেছে টিউশনে আটকে গেছে ও, তো ও আসতে পারছে না। আমার মানে মায়ের মন তো বুঝতেই পারছো, মনটা কেমন একটা লাগছে। আর ঘরে আমি একা আছি আর বিদ্যুৎ চমকাচ্ছে, খুব একটা ভয় ভয়ও লাগছে। বাবু থাকলে এত ভয় ভয় লাগে না। তো আর মনটাও খারাপ লাগছে কি ছেলেটা আসবে তো আসবে কী করে, মানে ওইখান থেকে টেম্পো করে আসতে হবে, মোড়ে নামবে, মোড় থেকে আমাদের ঘর আস্তে আস্তে মানে ভিজে যাবে, আর গাড়ি পাবে কি না সেটাও চিন্তা লাগছে। তো বৃষ্টি যেন থেমে যায় বাবা, বৃষ্টি দরকার নেই আজকে আর, ছেলেটি যেন ভালো ভালোভাবে ঘর চলে আসে। আর সোনাও গেছে ডিউটি। বাবু ফোন করা হয়েছিল এখন, তো ওর ছুটি হয়ে গেছে, তো বললাম বৃষ্টিটুকু থামবে তারপরেই আসবে, তো দেখো কখন আসে। আর বিদ্যুৎ চমকাচ্ছে তো তাও খারাপ লাগছে কি ছেলেটা একা আসবে এত দূর, মানে ওর সাথে আরেকজন যায়, তো ও আজকে আগেতে ছুটি নিয়ে চলে এসছে। বাবু একা আছে, দুজনে থাকলে তাও একটু সাহস হয়। শুধু ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি থেমে যায় আর ছেলেটা ভালোভাবে ঘর চলে আসে, আর কিছু না। আইস এই মাত্র বাবু এলো, এখন ঘড়িতে বাজে দেখো 8:30, মানে 8:15 তো এসছে। এখন এসে পরে খেতে বসে গেছে, খিদে পেয়ে গেছে ছেলেটা, ভিজে এলো।